আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বাংলার ভূমি থেকে কিভাবে পর্চা অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় তা জানাবো এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে আর দেরি না করে চলে আছে। আর আপনাকে এটা বলে রাখবো, আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু অবশ্যই কিন্তু বারবার আপনি সার্চ করে ট্র্যাক করবেন। বারবার যত ট্র্যাক করবেন তত তাড়াতাড়ি হবে। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে যাবেন। সর্বপ্রথম গুগল ক্রোমে গিয়ে লিখবেন বাংলার ভূমি। যখন আপনি বাংলা ভূমি মুখও বলতে পারেন, লেখার পরে আপনি প্রথম অপশন দেখতে পাচ্ছেন খুলে যাবে। এরকম যখন আপনি টাচ করবেন, তারপর এখানে দেখেন আপনার যদি সাইন ইন করা না থাকে, মানে রেজিস্ট্রেশন করা না থাকে, তবু তাহলে আপনি সাইন ইনে ক্লিক করবেন। তারপর যদি সাইন ইন করা থাকে তো সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার নিজের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি ক্রিয়েট দিবেন। তারপর এখানে ক্যাপচারটি দেখে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে আপনি যখনই ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পেজটি আপনি নতুনভাবে রিফ্রেশ হয়ে আসবে, মানে ড্যাশবোর্ডটা আপনার খুলে আসবে। তো ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আপনার খুলে আসছে। তো আমরা ওয়েট করব হালকা। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে সিটিজেনে আমরা ক্লিক করব। যখন আমরা সিটিজেনে ক্লিক করবো সার্ভিসে যাবেন, তারপর আর রিকোয়েস্ট আমরা ক্লিক করব। যখন আর রিকোয়েস্টে আমরা ক্লিক করব, পেজটি এভাবে খুলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন পেজটি এভাবে যখনই খুলে আসবে, এটাকে আপনি ডিসক্লেমার আছে, এটাকে ক্লোজ করে কেটে দিতে পারেন, বা এক্সিট ক্লিক করতে পারেন। আপনি এক্সিটে ক্লিক করে দেবেন। এক্সিটে যখনই ক্লিক করবেন, এটা এক্সিটে ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে, জমি ল্যান্ডের ডিস্ট্রিক্ট, সেটা সিলেক্ট করবেন। তার ব্লক সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে আপনার খতিয়ান নাম্বার দিবেন। খতিয়ান নাম্বারে যদি আপনার বাটা থাকে তো বাটাতে দিবেন। তারপরে জিনার নামে খতিয়ান আছে, যে নাম রেকর্ড আছে তার ফার্স্ট নেম লাস্ট নেম, তার ফাদার না বাবা আছে তার নাম এখানে দিবেন। তারপর তার ঠিকানা, গ্রামের নাম বা পোস্ট অফিস এগুলো দিয়ে দিবেন। পোস্ট অফিস বা ডিস্ট্রিক্ট এগুলো দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনি দেখে এই ক্যাপচারটি দেখে এই ঘরে আপনি ফিল আপ করবেন। যখন আপনি এই ক্যাপচারটি দেখে এই ঘরে ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি এখান থেকে ক্যালকুলেট ফিসে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্যালকুলেট করবেন, আপনার সম্পূর্ণ ডাটাটি ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আপনার এখান থেকে ক টাকা কাটবে সেটা আপনাকে এখান থেকে দেখাবে। তার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, কত পেজ আছে সেটা দেখাবে, আর কত টাকা লাগবে সেটা দেখাবে। তারপরে আপনি এখান থেকে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নেবেন। তারপরে কন্টিনিউ করবেন। যখনই কন্টিনিউ করবেন আপনারা এরকম আসবে। তারপর এটি এক্সিট করবেন। তারপর আবার কন্টিনিউ করবেন। এখান থেকে আপনি আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনটা, কন্টিনিউ ক্লিক করবেন। যখনই আপনি কন্টিনিউ ক্লিক করার পরে এগিয়ে যাবেন, পেজটি আপনি লোডিং হচ্ছে, তো বুঝতে পারছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হয়ে গেল আপনার ব্যাংকের সার্ভারে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে দেখাবে পেজটি। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে এখানে ভেরিফাই চেক এই বক্সটা আপনি ক্লিক করতে হবে আপনাকে। এখানে আপনি যখনই ক্লিক করবেন, তারপর আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই দিলেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট মেথডের কথা বলছে। তো পেমেন্ট মেথড যখন আপনি এখানে ক্লিক করবেন, অনলাইন করবেন। অনলাইন করার পর এখান থেকে কোন ব্যাঙ্ক থেকে আপনি টাকাটা কাটাতে চাইছেন সেই ব্যাঙ্কের নাম এখানে সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি আবার ওকে মারবেন। ওকে মারার পরে পেজটি এরকম আসবে। পেজটিকে আপনি আবার পে নাও ক্লিক করবেন। যখন আপনি পে নাও ক্লিক করবেন, আবার ব্যাংকের রিটারে চলে যাবে। এখানে এইটা আপনি এইচডিএফসি রিটেলার ব্যাঙ্কিং আর কর্পোরেট ব্যাঙ্কিং, মানে পাবলিকের জন্য ব্যাঙ্ক যেটা আছে আপনি সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখান থেকে আপনার কনজিউমার আইডিটা দিবেন, আপনার এইচডিএফসির আপনার যেটা ব্যাঙ্ক আছে সেই নাম্বারটা দিবেন। তারপর দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। চলুন তাহলে আবার কন্টিনিউ ক্লিক করছি। যখন কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে। তো এখানে পাসওয়ার্ডটা আপনার যেটি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি ফিল আপ করবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। যখন আপনি লগ ইনে ক্লিক করবেন, পেমেন্টটি অটোমেটিক ওখান থেকে আপনারা আবার কন্টিনিউ ক্লিক করতে বলছে। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনি কন্টিনিউ ক্লিক করার পর যে ব্যাংকের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা আপনি ঘরে দেখে ফিল আপ করবেন। আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে যে ব্যাংকে, সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটি এখান থেকে ফিল আপ করে কন্টিনিউ ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি। পেমেন্টটা আপনার হয়ে গেল কমপ্লিটভাবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে 1 মিনিট ওয়েট করাবে। তো আপনি 1 মিনিট ওয়েট করে নেবেন। ওয়েট করে রিডাইরেক্ট অটোমেটিক হয়ে যাবে। রিডাইরেক্ট অটোমেটিক হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে আপনাকে দেখতে পাবেন চালানটি দিয়ে দিবে, যে চালানের সাহায্যে আমরা চেক করতে পারবো। বুঝতে পারছেন, এই চালানটা আপনার দিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জিএনএন নাম্বার আর রেশন নাম্বার, এই নাম্বারটি দিয়ে আমরা চেক করব। তো চলুন তাহলে চেক করা অবস্থায় দেখে নিচ্ছি। আবার সেম পেজে আসবেন। সেম পেজে এসে আপনার জিআরএন দেখতে পাচ্ছেন, জিআরএন সার্চে ক্লিক করবো আমরা। আপনার লগ ইন করে নেবেন। এখানে এসে লগ ইন করার পর আপনি লগ ইন করে নেবেন পুরোটাই, যেভাবে লগ ইন করেছিলাম আমরা। যখন লগ ইন করার পর আবার দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাপচারটি ঘুরে আবার লগ ইন করতে হবে আপনাকে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আবার তো
তো পেজটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আবার এক্সিট আসছে। তো এই বাটনটা কেটে আবার সিটিজেন হোমে গিয়ে জিআরএন সার্চ করবেন। জিআরএন সার্চ যখনই করবেন, এই দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ, আপনি জিআরএন সার্চে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার পেজটি লোডিং হবে। এখান থেকে রিকোয়েস্ট টাইপ, তো এখানে ROR, তারপর এখান থেকে জিআরএন নাম্বারটি আমরা মানে ওখান থেকে দেখলাম এই যে জিআরএন নাম্বারটি, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে জিআর নাম্বারটি আপনি সম্পূর্ণ দিয়ে দেবেন 16 ডিজিটের। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন, আর এখান থেকে ক্যাপচারটি এখানে ফিল আপ করবেন। যখন এখানে দেখে ক্যাপচারটি ফিল আপ করেন, সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করুন, আপনার সামনে রেজাল্টটা এখানে চলে আসবে। আপনি বুঝতে পারবেন এখান থেকে হয়েছে কি হয়নি, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনাকে বলে যতবার মানে দিনে যদি 4-5 বার ট্রাই করেন, তো 1-2 দিনের মাথায় আপনাকে এটা জেনারেট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন সাইন কপি নট জেনারেট। তো এইভাবে আপনি করতে পারবেন।